শুরুই করতে পারতেছি না আমি আজকে আমার যে কি হবে আমি জানি না। এটাই হচ্ছে লাস্ট টাইম। যদি এইবারও হচ্ছে সমস্যা হয় তাহলে মনে করেন যে আজকের জন্য হচ্ছে লাইভ শেষ, ঠিক আছে? তো যাই হোক, দেখেন কারে হচ্ছে ধরে আজকে নিয়ে আসছি। আমার মতো হচ্ছে একজন প্রেগনেন্ট মহিলা, তো এর জামাই হচ্ছে সে তার স্কিন কালো বলে পরকিয়া করা শুরু করছে, এর উপর হচ্ছে তার আবার বাসা থেকে বেরো করে দিছে। তো যাই হোক, এটা কোনো কথা না। অনেকেই হচ্ছে দেখবেন বলে কালোই আলো, কালোই ভালো, এই সেই, বাট কালো ফর্সা কোনো কথা না। এই অবস্থায় আমরা যেহেতু অনেক টাকার প্রোডাক্ট মাখতে পারবো না বা হচ্ছে অনেক কিছু ইউজ করতে পারবো না, সো অল্প খরচের মধ্যে, অল্প দামের মধ্যে, একদম কম খরচে কিভাবে আমরা আমাদের স্কিনটাকে সুন্দর রাখতে পারবো সেটাই হচ্ছে আজকে লাইভ চ্যালেঞ্জ রিভিউ দেখাবো। একদম লাইভ চ্যালেঞ্জ রিভিউ আজকে হচ্ছে দেখবেন। কোন রকম হচ্ছে আপু আপনি যে কি যেন বলে, শান্তা দিকে যাও, কোন রকম হচ্ছে আপনার কি বলে ওটাকে, যে আপু আমি ফর্সাকারী কোনো ক্রিমই মাখতে যাচ্ছি না। হ্যাঁ, কোন রকম ফর্সাকারী ক্রিমই মাখতে যাচ্ছি না। যারা এই জিনিসটা হচ্ছে যাচ্ছেন তারা আজকের লাইভটা হচ্ছে একদমই মিস করবেন না। দ্রুত দ্রুত হচ্ছে জয়েন করে ফেলেন। আচ্ছা আপু আমার লাগবে, তাড়াতাড়ি লাইভটা জয়েন করে ফেলেন, পোস্ট একটা করে হচ্ছে লাভ লাইক ওয়াও দিয়ে ফেলেন। এখন আসেন, প্রথমে আমি বলে দেই আপনার স্কিনটাকে সুন্দর রাখার মূল যে মন্ত্রটা। হ্যাঁ, আমি এটা একটু আপনাদেরকে দেখাই। পুরা বাংলাদেশে এইটা আমি ছাড়া আপনাদেরকে আর কেউ হচ্ছে দিতে পারবে না, কারণ এটা হচ্ছে আইওসি সার্টিফাইড। এই যে ভালো করে দেখেন, ISO সার্টিফাইড। এখন আসেন আমি একটু প্রথমেই বলে দেই, আমি কিন্তু জাস্ট হচ্ছে ভাবির স্কিনে একটুখানি হচ্ছে কালি লাগাই, এটা জাস্ট বুঝানোর জন্য, আর কিছু না, জাস্ট দুষ্টামি, আর কিছু না। যত কালো স্কিন বা ফর্সা স্কিন হোক না কেন, আপনি কিন্তু এটা মাখতে পারবেন। এই যে দেখেন আমার স্কিন দেখেন, আমি কিন্তু ফর্সা মানুষ, যত ফর্সা কালো স্কিন হোক না কেন এটা মাখতে পারবেন। প্রথম কথা, ফর্সা হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার বডির যে দাগ ছোপ গুলো আছে বা হচ্ছে আমাদের বডির যে ময়লাগুলো আছে ছাতার মতো, এইটা হচ্ছে রিমুভ করতে হবে। আমি আবারও বলি, আজকে আমি কোনো ফর্সাকারী ক্রিম দেখাবো না। রুনা দাও, দ্রুত শেয়ার করে ফেলেন, পোস্টে একটা লাভ লাইক দিয়ে ফেলেন, ফ্রেন্ডদের হচ্ছে মেনশন করে ফেলেন। চলেন এখন আমরা হচ্ছে এটা মাখামাখিতে চলে যাব। প্রথমে যেটা করতে হবে, আমাদের মুখের যে ময়লাগুলো আছে, হ্যাঁ একটু দাঁড়ান, অপেক্ষা করেন, আমি হচ্ছে দেখাইতেছি, কারণ এটা আমি পুরো ভূত বানাইছি, তো এই ভূতটার এখন হচ্ছে আমি পরিষ্কার করব। সো আমরা হচ্ছে একটু ব্যাক ক্যামেরায় চলে যাই। দেখেন ফার্স্টেই হচ্ছে যেটা করব, এটা আমি আবারও বলি, আমরা জাস্ট হচ্ছে একটু দুষ্টামি করে আসলাম। অনেকে জিজ্ঞেস করেন যে আপু এটা মুখে অ্যাপ্লাই করা যাবে কিনা, চোখ বন্ধ করো। প্রথমেই হচ্ছে দেখাই একদম কম খরচে কিভাবে আপনি 100% হচ্ছে একটা সলিউশন পাবেন। দেখো শান্তারে কেমন দেখা যেতেছে। আচ্ছা ধরো, এটা ধরো রুনা, এখানে ধরো, এখানে ধরো, 100% সলিউশন পাবেন। দেখেন এইটা সপ্তাহে একবার ইউজ করবেন, কোনো পার্লারে যাইতে হবে না। এই যে দেখেন, এর কিন্তু মুখে হালকা হালকা ছিদ্র সমস্যা আছে। আমার যে কালিগুলা যে দিছি একদম ছিদ্রের ভিতরে ঢুকে গেছে, দেখছেন কালিগুলা যে লাগাইছি ভাই পুরা ছিদ্রের মধ্যে হচ্ছে ঢুকে গেছে। তো আমার কথা হয়েছে আপু, যারা এই প্রোডাক্টটা হচ্ছে মাখবেন, আপনার যদি পোরদের সমস্যা থাকে, গর্তের সমস্যা থাকে, এইটা পর্যন্ত উঠে যাবে, এইটা পর্যন্ত হচ্ছে আপনার উঠে যাবে, স্কিনটাকে একদম হচ্ছে পুরা ফ্রেশ করে ফেলবে। ফার্স্টে এই যে দেখেন, আমি বলি যে তারে হচ্ছে আপনারা অনেকে এখন কমেন্ট করবেন আপু কালি মারছো কেন, এটা জাস্ট দুষ্টামি করার জন্য, আর কিছুই না। বাট আমি কিন্তু কালো স্কিনেও এটা অ্যাপ্লাই করে দেখাইছি। যত কালো স্কিন হোক আপনি এটা অ্যাপ্লাই করবেন, ইউজ করার সাথে সাথে আপনার ময়লাগুলো হচ্ছে উঠে যাবে। গলায় দেখেন, গলায় কিন্তু কিছু নাই, আমি এখন একটু গলায় অ্যাপ্লাই করবো। হাতে দাও, আমার হাতে দাও। জাস্ট দেখেন, এইটা আমি আবারও বলি, যারা আছেন ভাই একটা জিনিস বলি, আমি এত সুন্দর করে ফেসে মাখাইতেছি, আপনাদের প্রথমে এই জিনিসটা দেখতে হবে, ISO ভালো করে দেখেন, এই কথাটা লেখা থাকতে হবে ISO সার্টিফাইড কিনা। যদি ISO সার্টিফাইড না থাকে, ওই প্রোডাক্ট হচ্ছে পিলিং জেল স্পেশালি হচ্ছে মুখে মাখবেন না। ISO কথাটা না লেখা থাকলে পিলিং জেল মুখে মাখবেন না, তাহলে কিন্তু স্কিনে প্রবলেম হয়ে যাবে। আর যদি ISO কথা লেখা থাকে তাহলে এটা আপনি ইজিলি একদম বাচ্চাদেরকেও দিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। মেনশন ডান, হ্যাঁ মেনশন করতে থাকেন, 10 মিনিট হয়ে গেলে আমাকে বলবেন। দেখেন একটু পরে জাস্ট হচ্ছে আমি এটা উঠায় দেখাই দিতেছি। এখন আসেন, ভাবিরে যেটা লাগাইলাম সে হচ্ছে মুখে এটা একটু দিয়ে রাখুক, দিয়ে একটু ডলা দিবে। এরপরে এবার আসেন রুনার স্কিন আমি একটু মুখে একটু লাগাই দেখাই। হ্যাঁ, ওর স্কিনে কিন্তু কিছু দেওয়া নাই, আবার বললেন না যে রুনার স্কিনও দেওয়া আছে। ওর স্কিনটা মাশাআল্লাহ একদম ফ্রেশ। এই যে দেখেন, বাট তৈলাক্ত, কারণ হচ্ছে রোদ দিয়ে আসছে তো, বাহিরে প্রচন্ড গরম আপু। আমার কালো ফোনটা দাও, বাহিরে প্রচন্ড গরম, এই জন্য হচ্ছে আপু ওর স্কিনটা আজকে তৈলাক্ত লাগতেছে। একটু জাস্ট হচ্ছে দেখেন, 1 মিনিটের মধ্যে ফুল স্কিন ফ্রেশ হয়ে যাবে। 1 মিনিটের মধ্যে এর স্কিনে আমি দিয়ে রাখছি, একটু পরে ডলে উঠায় হচ্ছে দেখাইতেছি যে কেমন পরিষ্কার হয়, কত বছর থেকে ইউজ করা যাবে। এইটা হচ্ছে আপনার, শান্তা একটু সামনে ধরো তো, পিলিং জেলটা দেখা যাচ্ছে না, ওই যে এখান থেকে নাও। এইটা আপনি হচ্ছে একদম আপু 7-8 বছর থেকে শুরু করে
প্রত্যেকটা এজে হচ্ছে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি 14 বছরের নিচে এটা মুখে লাগাবেন না। অনেকে আছে পিলিং জেলের আপু ইউজ প্রসেস হচ্ছে বুঝে না বা হচ্ছে জানে না, উল্টাপাল্টা ইউজ করে স্কিন কিন্তু হচ্ছে নষ্ট করে ফেলে। আমাদের এই বিষয়টা হচ্ছে আপু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, উল্টাপাল্টা ইউজ করা যাবে না। যাদের বয়স কম তারা হচ্ছে মুখে দিবেন না। যেমন রুনার বয়স কত? 21 বছর। রুনা কিন্তু মুখে অ্যাপ্লাই করতেছে, এই যে দেখেন রুনার স্কিন দেখেন, জাস্ট দেখেন। রুনার বয়স হচ্ছে 21 বছর। এই যে ও ঘেমে আসছে, অফিস থেকে নিয়ে আসছে। আমার বাসায় কারেন্ট নাই আপু, সকাল থেকে হচ্ছে আজকে অনেক ডিস্টার্ব করতেছে কারেন্ট, এই জন্য আমি বলছি আমি লাইভ করতে পারবো কিনা শোনার পর আমি জানি না, বাট তারপরে হচ্ছে আপু আমি আসছি, আল্লাহ যদি হচ্ছে রহম করে যদি করতে পারি। তো যখন আপনি ঘেমে ঘুমে বাহির থেকে আসবেন দেখেন আপনার স্কিনের অবস্থা কিরকম হবে, এটা দেখেন। আমি জাস্ট এই যে দেখাই, একটু পরে ভাবিটা ওয়াশ করে দেখাচ্ছি, কারণ এই মহিলার শরীরে অত একটা ময়লা নাই, সুন্দরভাবে হচ্ছে সবসময় মানে ক্লিন থাকে। বাট যারা অনেক বেশি ঘামে, এই যে দেখেন এইটা আপনার হচ্ছে এই যে দেখেন পানি কিন্তু বেয়ে বেয়ে পড়তেছে। বিষয়টা হচ্ছে আপু রস পড়তেছে, হাত কাচাও, এটার হাতটা কাচাও, হ্যাঁ ওর হাতে হচ্ছে দাও, মুখে দাও, আগে মুখটা ক্লিন করে ফেলো। আচ্ছা রিমা আপু তোমার প্রোডাক্ট গুলো অনেক ভালো, এটা 100% মেস্তা কমবে আপু, মেস্তা আপনার 90% গায়েব হয়ে যাবে। এটা যখন আপনি ইউজ করবেন আপনার মেস্তা 90% গায়েব হয়ে যাবে। এই যে দেখেন আপনাদের সামনে আমি লাইভ রিভিউ দেখাইলাম, আপনারা এই প্রোডাক্ট আরো দেখবেন। কিন্তু আমার ক্লায়েন্ট যেভাবে ইউজ করতেছে, মানে রুনা যেভাবে অ্যাপ্লাই করতেছে, আর এই যে দেখেন একদম সাদা চামড়া থেকে যে ময়লাগুলো উঠতেছে, ভাই জীবনেও হচ্ছে এগুলা কেউ তুলে দেখাইতে পারবে না, কারণ ওইগুলা আইওসি সার্টিফাইড না। এটা আমাদেরকে ফার্স্টে হচ্ছে বুঝতে হবে। হ্যাঁ ধরে রাখো, ওইগুলা হচ্ছে আইওসি সার্টিফাইড না, আর এইটা হচ্ছে আইওসি সার্টিফাইড। দ্যাটস ওয়াই এটা আপনার স্কিনের জন্য হচ্ছে একদম সেফ। একটা পাল ক্রিম কতদিনে শেষ করতে হবে আপু? পাল ক্রিম 1 মাস 2 মাস আপনি যেভাবে ইউজ করে শেষ করতে পারেন। প্রথমটা তাড়াতাড়ি শেষ করবেন, একটু ভারী করে দিবেন যদি ফার্স্ট টাইম ইউজ করেন। পরের গুলা আস্তে আস্তে হচ্ছে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? পরের গুলা হচ্ছে আস্তে আস্তে অ্যাপ্লাই করবেন। আচ্ছা এখন আসেন ওর মুখে এটা থাকুক, আমরা হচ্ছে ওয়াশ করবো। ভাবের মুখটা ক্লিন করে ফেলো। রুনা একটা হাতে ইউজ করো, এই হাতে হচ্ছে অ্যাপ্লাই করো। দেখেন এইটা ফুল চোখে চোখে লাগাইছিলাম, একটু ভাবির হাতে একটু দাও, চোখে হচ্ছে ক্লিন করে ফেলো। লাইভ শেয়ার হচ্ছে না, বেশি করে শেয়ার করে 500 ডান করেন। হ্যাঁ 14 বছর থেকে মুখে অ্যাপ্লাই করা যাবে আপু, 14 বছর থেকে মুখে অ্যাপ্লাই করা যাবে, সমস্যা নাই। হাতে নাও, 14 বছর থেকে মুখে দিতে পারবেন। ও এটা ইনটেক, ওই যে ওইটা দাও। হ্যাঁ 14 বছর থেকে মুখে দেওয়া যাবে, বাট 14 বছরের কম মুখে অ্যাপ্লাই করা যাবে না। যেমন রুনার বয়স হচ্ছে কত? 21 বছর, আর হেদিতে হচ্ছে বাচ্চার মা, তো 14 বছর পার হয়ে গেলেই 14 থেকে আপনি মুখে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন আমি কিন্তু বুড়ুতে কিছু লাগাই নাই, বুড়ু পুরো ময়লা কালি হয়ে গেছে অবস্থা দেখছেন। আজকে প্রোডাক্ট হাতে পেয়েছি, আলহামদুলিল্লাহ ব্যবহার করতেছি, আলহামদুলিল্লাহ। আপু ইউজ করে অবশ্যই হচ্ছে রিভিউ দিবেন, ঠিক আছে? ইউজ করে অবশ্যই হচ্ছে রিভিউ দিবেন। যে দেখেন কালি মাখানো স্কিন আজকে সাদা বানায় ফেলবো, আমি কিন্তু প্রথমে বলেই আসছি। সো এইটা নিয়ে যাতে হচ্ছে কেউ আবার ট্রল না করেন ভাই, কারণ এটা জাস্ট দেখানোর জন্য। ভাবির স্কিন কোন রকম ফর্সাকারী নাইট ক্রিম ছাড়াই সুন্দর। আমরা আজকে কোনো ফর্সাকারী ক্রিম আপনাদের দেখাবো না, আমরা আজকে কোনো ফর্সাকারী ক্রিম আপনাদেরকে দেখাবো না। শুধুমাত্র দেখাবো যে ভাই প্রেগনেন্ট অবস্থায় কোন রকম ফর্সাকারী ক্রিম ছাড়া আপনারা কতটা সুন্দর একটা স্কিন পেতে পারেন উইদাউট নাইট ক্রিম। যারা লাইফটা দেখতেছেন আমি একটা জিনিস বলি, যারা শ্যামলা, যে আপু আমি শ্যামলা রুনাপুর মতো শ্যামলা কালো ছিলাম, রুনাপুর মতো ফর্সা হতে চাই, তাদের ফর্সাকারী নাইট ক্রিম লাগবে 1 নাম্বার। 2 নাম্বার যারা ভাবির মতো স্কিন টোন চান, যে না আপু আমি হচ্ছে একটু কালো বা ডার্ক যাই আসি, আমি ভাবির মতো স্কিন টোন চাই, কোনো ফর্সাকারী ক্রিম চাই না, তারা হচ্ছে ভাবির আজকে যে প্রোডাক্টগুলো মাখাবো এই প্রোডাক্টগুলো হচ্ছে মাখবেন। বাট প্রথমে যেটা আর কি করলাম, আমরা আমাদের শরীরের ময়লাগুলোকে হচ্ছে ক্লিন করে নিচ্ছি, কারণ এই ছাতার মতো ময়লাগুলো যদি শরীরে থাকে সহজে আপনার শরীরে না, মানে আপনার সহজে হচ্ছে প্রোডাক্ট কাজ করতে যাবে না, সহজে আপনার স্কিনে প্রোডাক্ট কাজ করবে না। এই যে দেখেন সহজে আপনার স্কিনে প্রোডাক্ট কাজ করবে না। আপনি আবারও বলে দেই, এটা আপনি টাকা দিয়ে কিনবেন, ভালোটা কিনবেন, অরিজিনালটা কিনবেন, আর সপ্তাহে জাস্ট একবার ইউজ করবেন। গলাটা ডলে ফেলো, হ্যাঁ সপ্তাহে জাস্ট হচ্ছে একবার ইউজ করবেন। আমি জিনিসটা একটু দেখাই, হাতটা দাও, হাত দাও, তোমার হাত দাও, এই যে হাত দেখেন, জিনিস কিন্তু একদম র, দেখছেন? এই যে দেখেন একদম র। হ্যাঁ মাখাও, সুন্দর করে মাখাও, প্রোডাক্টটা একদম র। বাট যখন এটা আপনি লাগাবেন একদম সাদা, কিচ্ছু নাই এটার ভিতরে, একদম নর্মাল একটা হচ্ছে আপু জেল। 14 বছর বয়স থেকে আপু পিলিং জেল, 14 বছর না, আপনি এটা 7 থেকে 8 বছর থেকে অ্যাপ্লাই করতে পারবেন। 7-8 বছর থেকে শুরু করে প্রত্যেকটা এজের মানুষ হচ্ছে এটা ইউজ করতে পারবেন, সব এজে। কিন্তু 14 বছর থেকে মুখে দিতে পারবেন। আমার কথা ভাই, আমি প্রোডাক্ট সেল করার জন্য আপনাদেরকে বিপদে ফেলবো না। এটা আইওসি সার্টিফাইড। আপনি যখন পিলিং জেল কিনবেন, পিলিং জেল আপনাকে আইওসি সার্টিফাইড সবাই দিতে পারবে না।
আমার কথা, আইওসি সার্টিফাইড আপনাকে বাংলাদেশের কোনো সেলার আইওসি সার্টিফাইড এর পিলিং জেল দিতে পারবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, পিলিং জেল বাংলাদেশের কোন সেলার আইওসি সার্টিফাইড দেখায়া দিতে পারবে না, যেখানে যান। এবার আমার কথায় কাজে মিল আছে কিনা তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, কারণ এটা সবার প্রথম বাংলাদেশে আমি আনছি, আমি লঞ্চ করছি, আমি ভাইরাল করছি। আমাকে দেখে এখন মানুষ হচ্ছে কপি করে। এই যে দেখেন হাতের অবস্থা, কোনোটাতে দাও রুনা, ক্রিমটা দাও তো, বাবার কোনোটাতে দাও। যাদের হাতে পায়ে কোনোটা প্রচন্ড কালো, এটা ইউজ করবেন, গোসলের সময় লাগাবেন, গোসলের সময় দিয়ে সুন্দর করে ডলে হচ্ছে তুলে ফেলবেন। দেখেন কেমন সাদা হয়, এটা কিন্তু ফর্সা করবে, একদম ধবধবা সাদা করবে। বাট অন্য পিলিং জেল কিন্তু আপনাকে ফর্সা করবে না, এটা মাথায় রাখেন। অন্যগুলা ফর্সা হবে না, এটা আপনাকে ধবধবা সাদা করবে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে গলার এগুলা দেখছেন আগলা হয়ে গেছে, যে রুনারটা দেখেন, রুনার হাতটা দেখাও, রুনার হাতটা দেখেন, এই যে দেখেন এইগুলা রুনার হাত দেখেন কি পরিমাণ সাদা হয়ে গেছে। যারা ফ্রি গিফট নিতে চান লাইভ শেয়ার করেন, আর একটু দাও, তোমার কোনোটাতে দাও। আমরা হচ্ছে আগে হাতটা পরিষ্কার করে ফেলি, পায়ে দাও তো, ধরো পায়ে মাখাও, আমরা হাতে হচ্ছে ইউজ করে ফেলি। হ্যাঁ, আমি এখন একটু বসি, আমি তো প্রেগনেন্ট মানুষের ভাই, একটা না হচ্ছে দাঁড়ায় বা বসে হচ্ছে লাইভ করতে পারি না। এটা হাতে পায়ে মুখে ফুল অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন কতগুলা হচ্ছে শেষ করছি। হাতে পায়ে মুখে ফুল অ্যাপ্লাই করতে পারবেন, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না। রোজ গোল্ড কবে আসবে আপু? রোজ গোল্ড ফর্সাকারি ক্রিম আর পাবেন না, এখন আপনাদের পাল ক্রিম নিতে হবে, ঠিক আছে? ডায়মন্ড পাল ক্রিম নেবেন। পুরা বাংলাদেশে এক পিস ডায়মন্ড পাল ক্রিম আমি ছাড়া আপনাকে কেউ দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ আপু, পুরা বাংলাদেশে ডায়মন্ড পাল ক্রিম আমি ছাড়া এক পিস আপনাকে কেউ দিতে পারবে না, দেখাইতে পারবে না, চ্যালেঞ্জ দিলাম। তো এখন কথা হয়েছে আপু, আমার কথায় কাজে মিল আছে কিনা, আমার প্রোডাক্ট মাখলে ইউজ করলেই হচ্ছে বুঝতে পারবেন। আমার আর হচ্ছে আপু এটা বাড়তি করে কিছু বলতে হবে না। দেখেন সুন্দর করে দেখেন, এই যে দেখেন পা গুলা, রুনা পা ইউজ করো, একদম সব ময়লা আজকা তুইল্লা। কোনো ফর্সাকারী ক্রিমের প্রমোট আজকে হবে না, ঠিক আছে? কোনো ফর্সাকারী ক্রিমের প্রমোট আজকে হবে না। সো এই জিনিসটা জাস্ট হচ্ছে দেখেন, কোনো ফর্সাকারী প্রোডাক্টের প্রমোট আজকে করব না। যারা ফর্সাকারী প্রোডাক্ট হচ্ছে ছাড়া স্কিন সুন্দর করতে চাচ্ছেন, তারা আজকে লাইভটা ভালো করে দেখেন। একদম কম খরচে দুধের মতো সাদা বানায় দিব আজকে ইনশাল্লাহ, একদম কম খরচে দুধের মতো আজকে সাদা বানায় দেখাই দিব ইনশাল্লাহ। কোন রকম ফর্সাকারী প্রোডাক্ট আপনাদের লাগবে না। বাট যাদের স্কিন একদম কুচকুচা কালো, যে না আপু আমার স্কিন টোনটা তো অনেক বেশি কালো, তাহলে আপনাকে ফর্সাকারী নাইট ক্রিম মাখতে হবে। স্কিন বেশি কালো হলে ফর্সাকারী নাইট ক্রিম মাখতে হবে, যেমন ডায়মন্ড পাল ক্রিম। যারা ফর্সা হতে চান, এত ময়লা না দেখলে বুঝতাম না আপু, সবার শরীরে থাকে, আপনার শরীরেও আছে। বিশ্বাস না হলে আমার কথা, জীবনে তো অনেক প্রোডাক্ট ইউজ করছেন, ঠিক আছে? জীবনে তো অনেক প্রোডাক্ট ইউজ করছেন, এই যে এই প্রোডাক্টটা একটা অর্ডার করে দেখেন। যে আপু জীবনে অনেক প্রোডাক্ট ইউজ করছি, তাদেরকে বলবো যে আপনার শরীরে ময়লা আছে কিনা। যদি মুসলমান না হইতাম আপু, তাহলে আন্ডার আর্মসের আন্ডার আর্মসে ইউজ করে দেখাইতাম। সিক্রেট প্লেসে তো অ্যাপ্লাই করে দেখানো সম্ভব না, মুসলমান না। সরি, তারা আশাসকে সত্যি কথা কইছি না, তাকে শরীরে কত ময়লা দেখছিস, মানুষ দেখতে লাগছে। আচ্ছা, এটা হচ্ছে আপু মানে মজার বিষয় না। যারা নতুন আসছেন আমি আপনাদেরকে বলি, জীবনে তো অনেক প্রোডাক্ট ইউজ করছেন তাই না? যে আপু জীবনে অনেক প্রোডাক্ট ইউজ করছি, এই প্রোডাক্টটা একটা নেন। একটা নিলে আপনি আপনার বাসার বাচ্চাকে ইউজ করাইতে পারবেন, 8-9 বছরের বাচ্চা থেকে আপনি আপনার হাজবেন্ডকে ইউজ করাইতে পারবেন, আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, দাগের উপরে দাও। আপনার যদি শরীরে কোনো দাগ থাকে, আমার পা দেখেন, এই যে আমি কিন্তু প্রেগনেন্ট মানুষ, আমার পা কিন্তু কালা, বাট দেখেন আপনার হচ্ছে আমার পা কেমনে সাদা করে দেয়। এই রুনা মাখো, আমার পা কিন্তু কালো। দেখেন আমার পায়ের মতো কেউ আপনাদের হচ্ছে লাইভ করে দেখাবে না যে আপু যারা ফর্সাকারী ক্রিম মাখে বা যারা হচ্ছে ফর্সাকারী প্রোডাক্টের প্রমোট করে, তারা তো ন্যাচারাল সবাই ফর্সা, তাহলে আপনি কালো কেন? এটা কিন্তু আমার জায়গায় থাকলে আপনাকে কেউ মানে অন্য কোনো সেলার এইভাবে আপনাকে জীবনেও হচ্ছে আপু দেখাবে না, যেটা আমি হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি। এখন বিষয় হচ্ছে আপু, আমি আমার পায়ে ফর্সাকারী কোনো ক্রিম মাখি না। আজকে বলছি না কোনো ফর্সাকারী ক্রিম ছাড়া আপনাদের লাইভ রিভিউ দেখাবো। দেখেন কোন, হ্যাঁ শান্তা তুমি ধুয়ে ফেলো, হাত ধুয়ে ফেলো, না হলে শুকায় যাবে। সুন্দর করে ধোও, সাবানটা নিয়ে নাও, এই যে সাবানের প্লেটটা নিয়ে নাও, আমার পাটা হচ্ছে ভালো করে ডলো। এই যে দেখেন আমার পায়ে কিন্তু আমার পায়ে যে আমি ইউজ করবো, এটা কিন্তু আমি জেনে আসি নাই যে আপু আমি আমার পায়ে অ্যাপ্লাই করবো, বা আমি ওই চিন্তা করে ওই নিয়ত করেও হচ্ছে আসি নাই যে আমি আমার পায়ে হচ্ছে লাগায় আপনাদের দেখাবো। বাট দেখেন আমি কিন্তু একদম ইনস্ট্যান্ট লাইভে হচ্ছে আমার পায়ে আমি মাখায় দেখাই দিতেছি। এর থেকে রিভিউ আপনাদের আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো সেলার আপনাদের হচ্ছে দেখাইতে পারবে। যদি দেখাইতে পারবে তখন আমাকে বললেন আপু, আমি নাম ফিরায় রাখবো, ঠিক আছে? যদি দেখাইতে পারে যে এখানে দাও। যারা প্রেগনেন্ট আছেন যে আপু আমি ফর্সাকারী কিছু মাখতে পারতেছি না, আমার অবস্থা ডে বাই ডে অনেক খারাপ হয়ে যাচ্ছে,
তারা এই প্রোডাক্টটা একদমই হচ্ছে মিস করবেন না। আপনাদের হাজবেন্ড যারা আছে, যে আমার হাজবেন্ড আছে বাহির থেকে আসে একদম ঘেমে ঘুমে অবস্থা খারাপ হয়ে যায়, ভাইয়াদের ঘাড়ে অ্যাপ্লাই করাই দিবেন গোসলের সময়, ভাইয়াদের ঘাড়ে গোসলের সময় অ্যাপ্লাই করাই দিবেন। এরপরে হচ্ছে আপু ভাইয়াদের হাতে অ্যাপ্লাই করাই দিবেন, কারণ ছেলে মানুষ কিন্তু ফর্সাকারি ক্রিম মাখে না, ছেলে মানুষ ফর্সাকারি ক্রিম মাখে না, এটা মনে রাখেন আপু। তাই মনি আপু একটু কষ্ট করে 10টা মিনিট অ্যাক্টিভ থাকেন। আমি বললাম না যে কোনো ফর্সাকারী নাইট ক্রিম ছাড়া আপনাকে ফর্সাও করে দিব, গ্লাস স্কিনও করে দিব। এই যে আমার ভাবি, সে প্রেগনেন্ট অবস্থা থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো ফর্সাকারী ক্রিম মাখে না, তারপরে তার স্কিন দেখেন কিভাবে তার স্কিন এত সাদা হয়েছে কোনো ফর্সাকারী ক্রিম ছাড়া, সেটাই আজকে লাইভে দেখবেন। আগে আপনি লাগান, এই যে আমি লাগাইতেছি তো, এমডি বিজয় ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। একটা শেয়ার করে দিবেন, আপনাকে গিফট করে দিব। আমি প্রত্যেকদিন ইউজ করি রে ভাই, আমি ইউজ না করে দেখাইলে আমার প্রোডাক্ট এইভাবে সেল হইতো, এটা আমারে বলেন। আমার হাত দুনিয়ার সাদা, বাট আমার পা কালো। আমি রিসেন্ট এই পিলিং জেল আসার পর থেকে আপনার এই পিলিং জেল মেখে আমি জানেন আমার পা ফর্সা করে ফেলছি, পিলিং জেল মেখে আমি আমার পা ফর্সা করে ফেলছি। যে দেখেন আমার পা, এই যে দেখেন আমার হাত, দেখেন আমার হাত সাদা, আমার পা ফর্সা। দেখেন আমি মিথ্যা কথা বলি না, সত্যি কথা বলি, জাস্ট দেখেন। এটা একটা জাদু আপু, এটা একটা জাদু, আপনি ইউজ না করলে জীবনও বিশ্বাস করতে পারবেন না। এই জন্য বললাম যে জীবনে অনেক প্রোডাক্ট ইউজ করেছেন, ফর্সা হওয়ার নাইট ক্রিম অনেক পেজ থেকে নিয়েছেন, বাট এই টাইপের প্রোডাক্ট আপনি পুরো বাংলাদেশে কোথাও পাবেন না। দাও তো এটা একটু। কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, স্কিনের প্রোডাক্ট অবশ্যই আইএসও লেখাটা দেখে নেবেন, কারণ এটা পিলিং জেল, এটা আপনার শরীরের ময়লাটা হচ্ছে 5 মিনিটে রিমুভ করবে। আইএসও সার্টিফাইড না হলে ওই প্রোডাক্ট ইউজ করলে আপনার ফেসে প্রবলেম হবে, বডিতে বলতে পারি না, বাট ফেসে প্রবলেম হবে। রুনা হ্যাঁ পাফটা দিয়ে মুছে দাও। দেখেন এগুলা কি উঠছে আমার পা থেকে, দেখেন আপনাদের মাত্র দেখাইছি। এবার আমার 2 পা দেখেন, আমার 2 পা দেখে আপনারা বলেন যে চেঞ্জ কি বুঝতে পারতেছেন? সেনসিটিভ স্কিনের জন্য আমি কি ইউজ করতে পারি আপু? সেনসিটিভ স্কিনের জন্য ফার্স্ট অফ অল হচ্ছে ফর্সাকারী ক্রিম লাগাবেন না, আমাদের স্বর্ণ সুন্দরী সিরাম অ্যাপ্লাই করবেন। আপনারা ওদের দেখে লাভ নাই। ভাবিরে নিয়ে একটু দুষ্টামি করছি, কালি টালি মার্কস আমি লাইভে বলে দিছি, বাট আমার স্কিন দেখে বলেন আপু ইনস্ট্যান্টলি কি আমার পাটা চেঞ্জ লাগতেছে? জাস্ট আমাকে এইটা একটু বলেন যে ইনস্ট্যান্ট আমার পাটা আপনাদের কাছে পরিষ্কার লাগতেছে কিনা বা চেঞ্জ লাগতেছে কিনা, শুধুমাত্র আমাকে এইটুকু কমেন্ট করেন, আর কিছু আমি চাই না। 2টা পা আমার দেখেন, আমি ফর্সাকারী কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করি না আপু, ফর্সাকারী কোনো প্রোডাক্ট আমি হচ্ছে আপু লাগাই না, ঠিক আছে? টোটালি উইদাউট ফর্সাকারী ক্রিম আমি আমার পায়ে লাগাই না, ইভেন আমার হাতে পায়েও আমি এখন কোনো ফর্সাকারী ক্রিম মাখি না। দেখেন কেমন সাদা হয়ে গেছে। এই পিলিং জেল আপনাকে ধবধবা সাদা করবে। এবার আসেন আমরা হচ্ছে মুখটা হচ্ছে পরিষ্কার করে ফেলি। হ্যাঁ মুখে দাও, মুখটা পরিষ্কার করে ফেলো। হ্যাঁ মাখন মাল এটা নাও তো রুনা, মাখন মাল এটা নাও। সুন্দর করে সাবান দিয়ে ভালো করে হচ্ছে ফেসটাকে ধুয়ে ফেলতে হবে, গোসলের সময় অ্যাপ্লাই করবেন। তুমি অনেক ভালো জিনিস দাও, অনেক ফর্সা হয়েছে, থ্যাংক ইউ শাহিদা খানম আপু। ভাই একটা জিনিস কি দেখেন, আমি এরকম না যে আমার কাছে জাদু আছে বা আমার কাছে ওরকম কোনো ম্যাজিক আছে যে আমি একদম কালা কুচকুচ্চা একটা মানুষ আই না, ওটার লাইভের মধ্যে মনে করেন যে আমি 20 ফর্সা বানাই দিব। বাট চেঞ্জ বোঝা যায় কিনা এটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনাকে যদি আমি চেঞ্জ করে দেখাইতে পারি তাহলে আপনাকে মানতে হবে যে না রিমা আপুর প্রোডাক্টের দম আছে, আর যদি আমি চেঞ্জ করে বুঝাইতে না পারি তাহলে আপনাকে এটা মানতে হবে যে না রিমা আপুর প্রোডাক্টে বা দম নাই। এইটুকুই হচ্ছে আপু কথা, প্রথমে আপনাকে বুঝতে হবে যে চেঞ্জ আসে কিনা, এইটাই হচ্ছে সবচেয়ে মেইন আপু। মুখ দেখেন কিরকম হয়, আমরা রুনারটাও হচ্ছে দেখাই দিতেছি, যে দেখেন ওর পা দেখেন, 2 পা দেখেন। রুনার একটু লাগাও তো, লাগায় পাটা একটু ডলা দাও, আমরা দেখাই দিই। সবাই লাইভটা বেশি করে শেয়ার করেন, পোস্টে লাভ লাইক দিয়ে। ফোন কমতেছে না, এখন কি করব? জুথি আক্তার আপু, যদি আপনার স্কিনে অ্যালার্জি থাকে, আমরা ডাক্তার না, আপনি অবশ্যই স্কিন কেয়ার ডক্টর দেখাবেন, দেখায়া অ্যালার্জি কমানোর জন্য মেডিসিন নেবেন। পাশাপাশি হচ্ছে আপু আপনি সাবান অ্যাপ্লাই করবেন। গরমের মধ্যে স্কিন সুন্দর রাখতে চাইলে আপনাকে সাবান লাগাতে হবে। নর্মাল ফেস ওয়াশে আপনার মুখের পিম্পল যাবে না আপু, আপনি নর্মাল ফেস ওয়াশ অ্যাপ্লাই করলে মুখের পিম্পল যাবে না, বাট আপনি যদি সাবানটা ইউজ করেন ইনশাল্লাহ আপনার মুখের পিম্পল গুলো চলে যাবে, আপনার স্কিনের অয়েল কন্ট্রোল হয়ে যাবে, পিম্পল রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন ওর পা দেখেন, ওর পায়ে কিন্তু প্রচুর পরিমাণের কালো দাগ, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন, ওর পায়ে কিন্তু প্রচুর পরিমাণের হচ্ছে আপু কালো দাগ। এখন দেখেন ওর কালো দাগগুলো কিভাবে হচ্ছে উঠে যাচ্ছে, এইটা জাস্ট একটু খেয়াল করে দেখেন, কালো দাগগুলো হচ্ছে কিভাবে উঠে যাচ্ছে এটা দেখেন। আপনার যত গাঢ় কালো দাগই থাকুক না কেন, এটা দিলে ইনশাল্লাহ হচ্ছে আপু উঠে যাবে, স্কিনটাও মাশাল্লাহ একদম ফর্সা হয়ে যাবে, ইনস্ট্যান্ট ফর্সা। এই যে দেখেন এই ছাতার মতো ময়লাগুলো সাবান দিয়ে ডললে উঠে না আপু। আচ্ছা মাখার পরে সাবান দিয়ে, হ্যাঁ হ্যাঁ সাবান বা যে কোনো ফেস ওয়াশ দিয়ে মুখটা হচ্ছে ক্লিন করে ফেলতে হবে। শান্তা আসো আমরা ওয়াশরুমে যাই, মুখটা ধুয়ে আসি, এরপরে হচ্ছে আমরা মাখন মালাই লাগাবো। আসো, ও হচ্ছে যে দেখেন ওর পাটা ক্লিন করুক, এরপর আমরা দেখতে থাকি। সবাই লাইভ শেয়ার করতে থাকেন, বেশি করে শেয়ার করেন। এই যে দেখেন
ছাতাগুলো দেখছেন, এই যে ছাতাগুলো কিন্তু কালো কালো, এগুলো কিন্তু স্কিনে বেজে থাকে, ময়লাগুলো কিন্তু আঠার মতো। এই জন্য গোসলের সময় অ্যাপ্লাই করতে বলি, হ্যাঁ ধুয়ে ভালো, গোসলের সময় অ্যাপ্লাই করতে বলি। আর ভালো মানের স্কিন কেয়ার যারা বুঝেন, নর্মাল ফেস ওয়াশ ইউজ করবেন না, এই সাবানটা দিবেন। নর্মাল সাবান বা নর্মাল ফেস ওয়াশ অ্যাপ্লাই করবেন না, এটা দিবেন। ওটা তো চা পাতি, মুখে আর বলেন ওটা কি মিথ্যা কথা? কোনটা চা পাতি ভাই? আসো ভাইয়া, আপনি চা পাতি খেতে চাইলে আমাদেরকে বলবেন, আমরা পাঠিয়ে দিব, কোনো টেনশন নাই। দেখেন মুখটা মুছো, ইয়াটা নাও। এবার দেখেন মহিলার ফেস, দেখেন মহিলার ফেস দেখেন, সে কোনো ফর্সাকারী ক্রিম মাখিয়ে না। আপনারা আমি দেখেন, আমরা 7 বছর ধরে ব্যবসা করতেছি, ফর্সাকারী ক্রিম কিন্তু হচ্ছে আপু আমরাও সেল করি, ঠিক আছে? রুনা তোমাকে আজকে ফেস ওয়াশ দিব, ফর্সাকারী ক্রিম হচ্ছে আমরাও সেল করি। বাট আমি আজকে লাইভে প্রথমেই বলে দিছি যে কোনো ফর্সাকারী ক্রিম আজকে আমি আপনাদের দেখাবো না। জাস্ট পিলিং জেলটা দিয়ে মুখটা ক্লিন করছে, হ্যাঁ পিলিং জেলটা দাও, আর মিল্ক স্যাফরন সোপটা দিয়ে মুখটা হচ্ছে আমরা ধুইলাম। এটা দিয়ে ময়লা সপ্তাহে একবার, এটা এত পাওয়ারফুল হলো, এটা প্রতিদিন দেওয়া যাবে না, সপ্তাহে একবার ইউজ করতে হবে। এবার দেখেন, যেটা আপনাকে অ্যাকচুয়ালি দুধের মতো সাদা করবে, পিলিং জেল কিন্তু আপনার বডির ছাতার মতো ময়লা দাগ ছোপ রিমুভ করবে। ঘাড়, গলা, আন্ডারআর্মস, হাতে পায়ে ফুল অ্যাপ্লাই করতে পারবেন। এটা 320 ml, অনেক বড়। আবারও দেখাই দেয়, 320 ml, ISO সার্টিফাইড, কোনো লোকাল প্রোডাক্ট না। লোকাল প্রোডাক্টে ISO কথাটা লেখা থাকে না। আমার কথা ভাই, আপনারা গুগল সার্চ করে দেখবেন, ঠিক আছে? গুগলে সার্চ করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন IOC মানে কি। এবার আসেন, সব থেকে কম দামি একটা প্রোডাক্ট হচ্ছে এইটা, যেটা এখন ভাবি হচ্ছে মাখতেছে, আমাকে হচ্ছে স্যামসাংটা দাও। সব থেকে কম দামি, ইভেন সব থেকে পাওয়ারফুল, ভাবি আগে মুখে মাখায় নাকি। এই যে দেখেন, এটাতে পুরা স্ক্রাব অ্যাড করা আছে। কি কি শান্তা একটু স্থির করে ধরো, দেখেন এটাতে কি কি আছে। এটাতে স্ক্রাব আছে, প্রথম কথা, এটাতে আপনি স্ক্রাব পাচ্ছেন। এটাতে হচ্ছে আপনি মাখন, মানে পুরা মাখনের যে একটা এসেন্স, এটা পাচ্ছেন। এটাতে আপনি একটা সিরাম পাচ্ছেন। যখন আপনি এটা ইউজ করবেন, ফার্স্ট অফ অল হচ্ছে আপু আপনার স্কিনটাকে পুরা পলিশ করে ফেলবে, মানে আপনার পার্লারে যাওয়ার কোনো দরকার পড়বে না। মনে হয় বেঁচে গেছে, আপনার পার্লারে যাওয়ার কোনো দরকার পড়বে না। ওই যে ওইটা দাও, এই যে দেখেন এটা পুরা মাখন। এই যে আমাকে দেখে অনেকেই হচ্ছে ফেসিয়াল ক্রিম ইউজ করা হচ্ছে শিখছে, গলায় লাগায় ফেলো। এটা ঘাড়, গলা ফুল অ্যাপ্লাই করবেন। যাদের বাজেট সমস্যা আছে, হ্যাঁ যে আপু আমার বাজেট সমস্যা আছে, আমি ফর্সা হওয়ার জন্য অন্য কোনো প্রোডাক্ট বা আদার্স কিছু হচ্ছে আপু নিতে পারি না, তুমি মুখটা একটু ইয়া করো, শুকায় গেছে, একটু পানি দিয়ে মাসাজ করো, হ্যাঁ মাসাজ করে ময়লাগুলো উঠাও, তারপর আমরা ফেস ওয়াশ দিতেছি। যে আপু আমি কোনো ফর্সাকারী ক্রিম নিতে পারি না, বা এত দামি প্রোডাক্ট হচ্ছে আমি ইউজ করতে পারি না, আপু আমি কি করব? আপনারা শুধু এই মাখন মালাইটা নিবেন। দেখেন স্ক্রাবটা, এটা দিয়ে প্রথমে 5 থেকে 7 মিনিট হচ্ছে রেখে দিবেন। ঘাড়, গলা ফুল অ্যাপ্লাই করবেন। প্রেগনেন্ট, স্পেশালি প্রেগনেন্ট আপুরা, আর যারা হচ্ছে আপনারা জব করেন, যারা হচ্ছে ভার্সিটিতে যান, পার্লারে যে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকবেন, লং টাইম দাঁড়ায় থাকবেন, বহুত সময় লাগবে, মানে বহুত টাকা খরচ হবে আপু। আবার ঠিক মতো করে দিবেন না, লিপস অ্যাপ্লাই করো। এটা আপনি ঠোঁটে পর্যন্ত লাগাইতে পারবেন, হ্যাঁ দিয়ে ওইখানে সুন্দর করে বসে থাকো। আমরা 5 মিনিট পরে এটা হচ্ছে ওয়াশ করে দেখাবো। এখন আসেন আপনাদের আরেকটা জিনিস হচ্ছে দেখাই দেই। এই যে রুনার দেখেন, এই যে ছাতা দেখেন, এই যে ময়লা দেখেন, দেখছেন শুকায় কিন্তু গেছে। এটা পানি দিয়ে একটু হালকা করে শুকায় গেলে তুলে নিবেন। যখন দেখবেন একটু শুকায় গেছে, তখন একটু কষ্ট করে হচ্ছে আপু হালকা করে পানি দিয়ে এরকম তুলে নিবেন, না হলে কিন্তু এই ময়লাটা স্কিনে বেঁচে থাকবে, আটকায় থাকবে, তখন কষ্ট হয়ে যাবে। ধাও, পানি দিয়ে ধাও। আমরা ভাবিরে হচ্ছে মিল্ক স্যাফরন সোপটা ইউজ করাইছি, বাট রুনারে অ্যাপ্লাই করাবো হচ্ছে আপু আমরা মিল্ক ফেস ওয়াশটা। মিল্ক ফেস ওয়াশটা হচ্ছে আপু যারা দিবেন, যাদের বাসায় বেবি আছে, যে আপু বেবিরা সাবান ইউজ করতে চায় না, বাট সাবানটা ভালো আপু, আপনি মিল্ক ফেস ওয়াশ, মিল্ক সাবান দুইটাই যে কাউকে, এই যে ইয়াটা নাও, পাপটা নিয়ে যে এখানে মোছা দাও। তোমার এইখানে যে ময়লা, এই যে ছাতাগুলো ভরে আছে, ছাতাগুলো ভরে আছে, হ্যাঁ ডলা দাও, সুন্দর করে ডলা দাও। মিল্ক ফেস ওয়াশ দিলে স্কিন কতটা ব্রাইট হয় এটা হচ্ছে আমি একটু দেখায় দিই। এটা আপনার স্কিনটাকে পুরো পলিশ করে ফেলবে। ধরো এটা স্কিনটাকে, যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট নেওয়ার আগে আপনাকে ডেফিনেটলি হচ্ছে আপু এটা মাথায় রাখতে হবে যে আপু আমার মুখ ধোয়ার একটা ভালো আইটেম লাগবে, ঠিক আছে? মুখ ধোয়ার আইটেম ভালো না থাকলে কিন্তু হবে না। 15 বছরের না আপু, আপনার 50 বছরের মেস্তাও চলে যাবে। আমি মেস্তার ক্রিমটা দেখাই দিয়েছি, একটু অপেক্ষা করেন। 50 বছরের মেস্তা গায়েব করে দিব আমি, 50 বছরের মেস্তা, জাস্ট একটু অপেক্ষা করেন, ঠিক আছে? 50 বছরের মেস্তাও আপনার চলে যাবে, স্কিন সাদা ফকফকা হয়ে যাবে। ছেলেদের জন্য কি আছে ভাই, পিলিং জেলটা নিয়ে নিবেন, আর কিছু নেন বা না নেন, ফোটকা ফুল আজকে
পিলিং জেলটা অবশ্যই নিয়ে নেবেন, কারণ পিলিং জেল ঘাড়, গলা, হাত, পা, মুখ ফুল অ্যাপ্লাই করতে পারবেন। ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, বুড়া করা, জোয়ান, এমন কেউ বাদ নাই পিলিং জেল হচ্ছে লাগাইতে পারবেন না। আগে থেকে ফর্সা হয়ে গেছে রুনা ভাই, মুখ ধুয়ে আসুক, এরপর আমি রুনার স্কিন দেখাইতেছি। মিল্ক ফেস ওয়াশটা হচ্ছে দেখাই। আচ্ছা এখন আমরা যেটা করবো, আমি হচ্ছে আপনাদের ওইটা আমাকে একটু উপরে উঠায় দাও, হ্যাঁ ঝুড়িটা উপরে উঠায় দাও, আমি প্রোডাক্ট দেখাই। আমাকে ইগনোর করবেন, মানে আমার ফেসটা ইগনোর করেন, আমার ইগনোর করেন না। আমি হচ্ছে আপু এখন ওইভাবে না গেট আপ ফেট আপ করে আসতে পারি না, বুঝেনি তো। বারবারই একটা কথা বলি যে প্রেগনেন্ট মানুষ আপু অনেক বেশি সাজুগুজু করতে পারি না বা গেট আপ করতে পারি না, খুব কষ্ট হয়ে যায় লাইফ করতে। শান্তা এটার উপর দাঁড়ায় মুখটা মাসাজ করো। আচ্ছা এখন আসেন, মেস্তার জন্য কার কি চাই? লাইফ কিন্তু অ্যাক্টিভ থাকেন, হ্যাঁ লাইফ কিন্তু অ্যাক্টিভ থাকেন, ফ্রি গিফট নাম বলবার ফ্রি গিফট পাবেন। সো লাইফ থেকে চলে যাওয়া যাবে না। যাদের মুখে 50 বছর, আমি জাস্ট এটা একটা কথার কথা বললাম, আপনার মুখে যদি 20 বছরের পুরনো মেস্তাও থাকে, আপু তো 15 বছর বললেন আপু। দেখেন একটা কথা বলি, অনলাইনে সবাই দেখবেন ফর্সা ফর্সা করে। আমি আজকে বলছি না যে আমি আজকে ফর্সাকারী ক্রিম নিয়ে কথাই বলবো না, কারণ পাল ক্রিম নিয়ে বললেও আমার পাল ক্রিম সেল হবে, না বললেও আমার পাল ক্রিম সেল হবে। যারা মুলার মতো সাদা হতে চান, যে আপু আমার টাকায় কম মুলার মতো সাদা হতে চাই, একটা পাল ক্রিম আর হচ্ছে যে ভাবি যেটা দিয়ে ফেশিয়াল করতেছে এটা নিয়ে নেবেন। সে ফর্সাকারী ক্রিম মাখে না, বাট আপনাদের জন্য বলতেছে যদি সাদা হওয়ার ইচ্ছা থাকে, যে আপু আমার স্কিন একটু বেশি কালো কিন্তু আমাকে এমন একটা ফর্সাকারী ক্রিম দেন যেটা মেখে আমি 5-7 শেড ফর্সা হবো, তাহলে পাল ক্রিম নিয়ে নেবেন। এখন আসেন মেস্তার জন্য। আপনার মুখে ব্রণের কালো দাগ, মেস্তার দাগ, ব্রাউন তিল, চোখের নিচের কালো দাগ, ছোপ ছোপ দাগ, যেমন এই যে একটা জিনিস দেখাই, দেখেন এই যে আমার মুখে আমি এগুলা বানাইলাম, হ্যাঁ এরকম যদি দাগ থাকে আপু কখনোই আমাদের দেখতে হচ্ছে আপু ভালো লাগবে না, কখনোই না। আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে মুখের দাগ দূর করতে হবে। আর মেস্তাটা কেমন হয় বলেন, অনেকের দেখবেন মেস্তাটা লাল লাল টাইপের হয়, এই যে একটা জায়গায় এরকম হচ্ছে আপনার আটকে থাকে, লাল কালো মিক্সার এক জায়গায় এরকম হয়। মেস্তার লাইভ করব শনিবারে, মেস্তার একদম পার্মানেন্ট সলিউশন শনিবারে এখন দেখাই দিতেছি, বাট লাইভ রিভিউ দেখাবো শনিবারে। খালা অসুস্থ তো আসতে পারে না। এরকম যাদের চাপটি খেয়ে আছে যে আপু আমার মেস্তাটা না এক জায়গায় এরকম চাপটি খেয়ে থাকে, বা আমার মেস্তাটা আমি অনেক কিছু লাগাইছি আপু যায় নাই, একটা স্পট রিমুভ ক্রিম নিবেন। আর এই যে ভাবি যেটা দেখেন স্কিন পুরো মুলার মতো সাদা হয়ে যেতেছে, দেখছেন? আমার মুখের কথা না, আমার হচ্ছে আপু কাজে বিশ্বাসী, মুখে না কাজে বিশ্বাসী। ভাবির স্কিন দেখেন মুলার মতো সাদা হয়ে যেতেছে, কোনো ফর্সাকারী ক্রিম সে মাখে না। তো এই যে এই প্রোডাক্টটা দেখতেছেন পুরো বাংলাদেশে এটা ভাইরাল আপু। কেউ আগে ফেসিয়াল ক্রিম চিনতো না, জানতো না, জাস্ট আমাকে দেখে দেখে এখন অনেকেই কিন্তু ফেসিয়াল করে, বাট দেখেন তাদেরটা কিন্তু এত ফর্সা হয় না, তাদের স্কিন এত সাদা ফর্সা হয় না যেটা আমার মাখন মালাই দিয়ে আমি করে দেখাই। মেস্তার জন্য শুধু এই দুইটা নেবেন, একটা হচ্ছে আপনার মাসাজ ক্রিম, আরেকটা হচ্ছে আপু আপনার স্পট রিমুভ ক্রিম। এই দুইটা 1 মাস ইউজ করেন, আপনার মেস্তা বললাম না যে আপনার 10 বছর কেন, যদি 20 বছরের মেস্তা থাকে এটা দিলে চলে যাবে। অনেকের চোখের নিচে কালো দাগ থাকে, আপনি মেস্তার স্কিনে ফুল এইভাবে অ্যাপ্লাই করবেন। আমার স্কিনে দেখেন কোনো মেস্তা নাই, বাট তারপরও আমি কিন্তু আপনাদের ইউজ করে দেখাইতেছি। একদম ফুল লাগাবেন, কোনো জায়গা বাদ দিবেন না, ধবধবা সাদা করবে। এইটা ভাই এত ফর্সা করে, আপনার রুনাশো পাল ক্রিমের চাইতে বেশি ফর্সা করে, পাল ক্রিমের চাইতে এইটা আপনাকে বেশি ফর্সা করবে, ধবধবা ফর্সা করবে। পাল ক্রিম ধরেন 5 শেড ফর্সা করবে, আর মেস্তা রিমুভের ক্রিম আপনাকে 7 শেড ফর্সা করবে। যারা ইউজ করে একমাত্র তারা জানে। ওই যে দেখেন মুলার লাল হয়ে স্কিন পুরো পিঙ্কিশ হয়ে গেছে, দেখছেন? আমি কিন্তু ডে ক্রিম মাখা, ডে ক্রিম বলতে এই যে এই সাদা ক্রিমটা হচ্ছে আমার স্কিনে মাখা, এই জন্য আমাকে এত সাদা লাগতেছে। বাট ভাবির স্কিন দেখেন শুধু মাখন মালাই দিয়ে সাদা হয়ে গেছে। চিন্তা করেন একটু, শুধু মাখন মালাই দিয়ে আমার স্কিন টোন তার। আচ্ছা আপনারা একটু বলেন তো কারে বেশি সুন্দর লাগতেছে? ভাবিরে সুন্দর লাগতেছে না আমারে সুন্দর লাগতেছে? আমার স্কিনে ডে ক্রিম দেওয়া, এরপরে হাইলাইটার বাড়া। আমি মিথ্যা কথা বলে লাইভে আসি না যে এক গাঁটটি হাইলাইটার এক গাঁটটি হচ্ছে মেকআপ করে আমি বলবো এটা আমার ন্যাচারাল স্কিন, এই স্বভাব আমার নাই। আমি একটু গেট আপ করে আসি, কারণ যেহেতু আমরা লাইভ প্রেজেন্ট করি একটু ওইভাবে আসতে হয়। আবার যখন মুখ ধুয়ে দেখাই দিই তখন ওটাও দেখাই দিই। বাট আমার চাইতে দেখেন তারে সাদা লাগতেছে, সে কিন্তু কিছু মাখে নাই, জাস্ট নর্মালি এইটা একদম সিম্পল একটা জিনিস। একটা নিলে আপনি মিনিমাম 3 মাস ইউজ করতে পারবেন। 2 ফোন দিয়ে লাইভ দেখতেছি, মাশাআল্লাহ, লাভ ইউ শোনাবো। একটা আপনি মিনিমাম 2 থেকে 3 মাস অ্যাপ্লাই করতে পারবেন। প্রেগনেন্ট আপুরা এটা, আর হচ্ছে সাথে আপনি একটা স্যাফরন থানাকা প্যাক নিয়ে নেবেন। আচ্ছা, সো মেইনিয়া ক্রিমটা চোখের উপর নিচে, অনেকে জিজ্ঞেস করছেন যে আপু আমার চোখের উপর নিচে কালো দাগ, চোখের উপর নিচে অ্যাপ্লাই করা যাবে? 100% যাবে। চোখের উপর নিচে লাগাবেন ফুল ফেসে, যেখানে যেখানে আপনার মেস্তা, রাতের বেলা ফুল স্কিন অ্যাপ্লাই করবেন এটা ফুল।
আর হচ্ছে দিনের বেলা একটা কটন বার দিয়ে যেখানে যেখানে কালো দাগগুলো আছে না, জাস্ট কালো দাগের উপর অ্যাপ্লাই করবেন। যত বছরের পুরনো মেস্তা হোক এটা দিলে চলে যাবে আপু। আর ফর্সা হওয়া নিয়ে একদম টেনশন করবেন না, পাল ক্রিমের চাইতে বেশি সাদা করবে স্পট রিমুভ ক্রিম। কিন্তু এখানে কথা আছে, যদি আপনার মুখে দাগ না থাকে তাহলে কিন্তু এটা দিতে পারবেন না। অনেকে আছে এটা ভাবিকে অনেক সুন্দর লাগতেছে, এটাই কথা, মুখটা ধুয়ে আসুক। যদি আপনাদের কাছে আমার চাইতে তারে সাদা না লাগে, আমার নাম ফিরে রেখেন। অথচ আমার মুখে কিন্তু আটা ময়দা মাখা, তার মুখে কিন্তু কিছু মাখা নাই। আচ্ছা, আমি আবু সোজা সাপটা কথা আমি সহজ সরল মানুষ, আমি বলে দিই আমি যা যা করি আমি বলে দিই। অনেকে আছে মুখে মেস্তা নাই কিন্তু এই ক্রিম নিয়ে বসে থাকে, কারণ এই যে সাদা বেশি করে। সো মেস্তা না থাকলে এটা হচ্ছে নেওয়া যাবে না। আসো ফেস ওয়াশটা নাও। এবার দেখেন রুনার স্কিন দেখেন, ও হচ্ছে মিল্ক ফেস ওয়াশটা দিয়ে হচ্ছে মুখটা ধুয়ে আসছে, ঠিক আছে। আগে হচ্ছে পিলিং জেল দিয়ে আমরা মুখটা ক্লিন করাইছি, দেন মিল্ক ফেস ওয়াশটা দিয়ে হচ্ছে আপু মুখটা ধুয়ে আসছে। জাস্ট মিল্ক ফেস ওয়াশের হচ্ছে রিভিউটা দেখেন, মিল্ক ফেস ওয়াশের রিভিউ দেখেন। মিল্ক ফেস ওয়াশ কিন্তু অত বেশি ফর্সা করে না, এটা আমি আগেও হচ্ছে বলছি যে আপু মিল্ক ফেস ওয়াশ কিন্তু আপনাকে সাদা ফর্সা করবে না। মাখন মালাই আপনাকে সাদা করবে, বাট মিল্ক ফেস ওয়াশ কিন্তু আপনাকে সাদা করবে না, এটা আমি কিন্তু ফার্স্টেও হচ্ছে আপু বলে দিছিলাম। তো এখন দেখছেন এই যে আমি কিন্তু একদম সত্যি কথা হচ্ছে বলে দিই, মিল্ক ফেস ওয়াশটা নর্মালি স্কিনটাকে ক্লিন করবে, বাট সাবানটা হচ্ছে আপনাকে সাদা ফর্সা করবে। ইয়া নাও ওটা ফেস প্যাকটা নাও। আচ্ছা আপু বডি হোয়াইটেনিং ক্রিমটা হচ্ছে দেখান। আমি বডি হোয়াইটেনিং ক্রিম একদম হচ্ছে মেখে ইউজ করে দেখাবো, একটু সময় দেন। এবার দেখেন স্যাফরন থানাকা, আরেকটা স্যাফরন থানাকা আছে এখানে, দাও তো আমাকে। ইস আমার পায়ে পুরা ময়লা ভইরা যাইতেছে। এই যে দেখেন, যারা প্রেগনেন্ট এই দুইটা প্রোডাক্ট কম্বোটা নিয়ে নেবেন। রাতের বেলা ফর্সাকারী নাইট ক্রিম না ইউজ করবেন স্বর্ণ সুন্দরী সিরাম। কোনো ফর্সাকারী ক্রিম মাখবেন না, স্বর্ণ সুন্দরী সিরামে চলে যাবেন। আর হচ্ছে আপু সপ্তাহে একবার করে হচ্ছে আপু পিলিং জেলটা লাগাবেন, দ্যাটস ইট। আপনার স্কিন মাখনের চাইতেও সাদা হবে। শান্তা আসো। আচ্ছা তুমি হচ্ছে প্যাকটা মাখছো না। এবার দেখেন 5 মিনিট হয়ে গেলে, যখন আপনার 5 থেকে 7 মিনিট এটা মাখা হয়ে যাবে, যে আমার 5 থেকে 7 মিনিট মাখা হয়ে গেছে, রুনা একটু ক্রিমটা দাও তোমাকে, এটা এই যে মাসাজ ক্রিমটা দাও। 5 থেকে 7 মিনিট হয়ে গেলে একটুখানি ক্রিম নেবেন। নেওয়ার পরে আপনার যদি ব্ল্যাক হেয়ার হোয়াইট হেয়ারস এর প্রবলেম থাকে, ধরো তুমি ইউজ করো, এই ক্রিমটা দিয়ে আপনার যেখানে যেখানে ব্ল্যাক হেয়ার হোয়াইট হেয়ারস এর প্রবলেম আছে না, আপনি আস্তে আস্তে করে টেনে টেনে বের করে ফেলবেন। ব্ল্যাক হেয়ার হোয়াইট হেয়ারসটা টেনে টেনে বের করে ফেলবেন। এই যে সুন্দর করে এরকম চাপ দিবেন। দেখেন একটু জাস্ট হচ্ছে দেখেন, আমি হচ্ছে দেখাই দিতেছি। সবাই লাইভ অ্যাক্টিভ থাকে না। আপনার স্কিন নরম না হওয়া পর্যন্ত কিন্তু ব্রোন স্টিক অ্যাপ্লাই করা যাবে না, তাহলে স্কিন ছুলে যাবে, স্কিন লাল হয়ে যাবে। পরবর্তীতে দেখবেন যে আপনার স্কিনে প্রবলেম হবে। যখন আপনার স্কিনটা এটা মাসাজ করতে করতে এরকম নরম হয়ে যাবে, যে আপু ফেসিয়াল করছি স্কিনটা মাশাআল্লাহ নরম হয়ে গেছে, আপনি তখনই হচ্ছে ব্রোন স্টিকটা অ্যাপ্লাই করা শুরু করবেন, ঠিক আছে। ব্রোন স্টিক দিয়ে আস্তে করে আলতো করে আপনার যে ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারস এর প্রবলেমগুলো আছে এগুলা সুন্দরভাবে হচ্ছে আপু তুলে ফেলবেন। অন্য কিছু মাখামাখি করবেন না, তাহলে পরবর্তীতে স্কিনের সমস্যা হতে পারে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে মাখাবেন। এই যে সুন্দর করে ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারস ওঠানোর পরে দেখেন স্কিন কিন্তু পিঙ্কিশ হয়ে গেছে। আসো ইয়াটা নিয়ে আসো তো, একটু ফেশিয়াল পাফটা নিয়ে আসো, তুমি আসো। 5 মিনিট হয়ে গেছে না? 5 মিনিট হয়ে গেলে এরপরে যেটা করবেন, এই যে প্রথমে যে আগলা ময়লাটা এটা হচ্ছে উঠে গেছে। এই যে আমি আবারও বলি, আমার মুখে হচ্ছে মেকআপ করা না, বাট আমার মুখে ফর্সাকারী একটা ডে ক্রিম লাগানো। আর ওর ভাবির স্কিন হচ্ছে টোটালি আপনাদের সামনে কিন্তু মাখাইতেছি, ডলতেছি, মাখাইতেছি, তারপরে হচ্ছে দেখাইতেছি। এখন এরপরেও যদি কেউ বলেন যে আপু মেকআপ করে আসছে, এই করে আসছে, তাহলে আপু আমার আর কিছু বলার নাই। ফার্স্টে এইটা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট হয়ে গেলে ক্রিমটা এভাবে আলতো করে একটা ফেশিয়াল পাফ নিয়ে নেবেন। এটা চায়না ইম্পোর্ট, একদম অরিজিনাল চায়না ইম্পোর্ট, ঠিক আছে। সুন্দর করে ক্রিমটা এভাবে মুছে ফেলবেন। এই যে ময়লাটা আমাদের স্কিনের যে এক্সট্রা ময়লাটা কিন্তু উঠে গেছে। এরপরে দ্বিতীয়বার আরেকটু ক্রিম নেবেন, এটা ধুয়ে ফেলো। হ্যাঁ ক্রিমটা নাও। দ্বিতীয়বার ক্রিম নিয়ে আর রাখার দরকার নাই, জাস্ট ক্রিমটা দিয়ে মাখায় ফেলবেন। দেখেন দ্বিতীয়বার ক্রিমটা নিয়ে অনলি মাসাজ, আর কিছু করবেন না, জাস্ট মাখায় ফেলবেন, ঠিক আছে। ওই যে বলটা থেকে একটু পানি নিয়ে নাও। যখন ক্রিমটা শুকায় যাবে তখন হচ্ছে একটু পানি নিয়ে নেবেন, ক্রিমটা একটুখানি হচ্ছে ভারী করে নেবেন। দেখেন গলাটা ধুয়ে ফেলো। এটাতে কিন্তু স্ক্রাব আছে, দেখছেন একদম দানা দানাগুলো ভালো করে দেখেন। এই স্ক্রাব গুলো আপনার স্কিনের সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাবে, পুরা একদম মানে মিশে যাবে, এত সফট। অনেকে আছে দেখবেন স্ক্রাব করে স্কিন ছুলে ফেলে, এটা আপনার কোনো ছোলা মোলার সমস্যা নাই, একদম পুরা সফট হয়ে যাবে আপনার স্কিনটা, টোটালি হচ্ছে আপু সফট হয়ে যাবে স্কিনটা। এখন আসেন আমরা মুখটা ধুয়ে ফেলবো, চলো।
একটু করে ক্রিম নিবা, হ্যাঁ একদম লিপসটা সহ। যাদের লিপস কালো না, যে আপু আমার লিপসটা অনেক কালো, নতুন কারা কারা আছেন একটু কমেন্ট করেন তো। ডলে ফেলো, হয়েছে। এবার পানি নাও, পানি দিয়ে দিয়ে লিপসটা সহ। যাদের লিপস কালো না, এটা শুধুমাত্র যে আপু আপনার মুখটা ফর্সা করবে তা কিন্তু না, এটা আপনার একদম ঠোঁটগুলা, ভাবির ঠোঁট কি পরিমাণ যে কালো ছিল বিশ্বাস করবেন না, এইটা দিয়া ভাই তার ঠোঁট পর্যন্ত ফর্সা হয়ে গেছে, পিঙ্ক হয়ে গেছে। ফেলো শান্তা। হ্যাঁ এবার আসেন আমরা হচ্ছে ভাবির স্কিন দেখবো। যারাই নতুন আসেন, নতুন আপুরা নিজের আইডিতে একটা শেয়ার করে ফেলেন, 10 জন ফ্রেন্ডকে মেনশন করে ফেলেন, লাইভটা বেশি করে শেয়ার করে ভিউয়ার্স আপ করেন, 1K ডান করেন। আবার এই যে দেখেন আমরা স্কিন কেয়ার করি, তারপরে কিন্তু আমাদের মুখে একটা দুইটা যে পিম্পল হয় না তা কিন্তু না। একটা দুইটা পিম্পল হওয়া এই গরমে স্বাভাবিক, কিন্তু তাই বলে স্কিন নিয়ে জোরাজোরি করা যাবে না, স্কিনের সাথে যুদ্ধ করা যাবে না, ঠিক আছে? আপনার একটা দুইটা হবে, এই মাখন মালাই দিয়ে মাসাজ করবেন, দেখবেন চলে যাবে, আপনার আর কিচ্ছু করতে হবে না। আর সপ্তাহে একদিন হচ্ছে আমাদের ইয়াটা অ্যাপ্লাই করবেন। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আমি স্টুডেন্ট, আমি আগে ডিউ ক্রিম ব্যবহার করছিলাম, শেষ করে ফেলছেন। এখন আমার চেহারাটা একবারে বাদ হয়ে গেছে, কুচকুচে হয়ে গেছি, আগের থেকে অনেক কালো হয়ে গেছি। আমি এখন একটা কথা বলি, যেহেতু ডিউ ক্রিম অ্যাপ্লাই করছেন আপু, এখন আমি আপনাকে কোনো ফর্সাকারী ক্রিম দিতে পারবো না, কারণ আপনার স্কিনে ওই ক্রিমের মেডিসিনের কিন্তু একটা রিয়াকশন আছে। হ্যাঁ সুন্দর করে ধুয়ে ফেলো, ওই ক্রিমের মেডিসিনের একটা রিয়াকশন আছে। তো যদি ধরেন আপনি স্কিন কেয়ার বুঝেন বা চান যে না আপু একটু সময় লাগলেও আমি সুন্দর হতে চাই বা আমার স্কিনটা ভালো করতে চাই, তাহলে আপু যেটা করতে হবে আপনাকে ফার্স্টে হচ্ছে এই যে এটা নিবেন, একটা ফেসিয়াল ক্রিম নিবেন, একটা জেল নিবেন, একটা সিরাম নিবেন, ফেস প্যাক আপনার বাজেটে থাকলে নিবেন, বাজেটে না থাকলে নিবেন না। এই তিনটা প্রোডাক্ট আপনি মিনিমাম হচ্ছে 2 থেকে 3 সপ্তাহ অ্যাপ্লাই করবেন। এরপরে আপনি হচ্ছে আপু যখন আপনার স্কিনটা রিপেয়ার হয়ে যাবে, তখন আমরা আপনাকে ফর্সাকারী ক্রিম দিব, তখন আপনার ফর্সাকারী ক্রিম 100% কাজ করবে। আসো, অনেকে আছে যে আপু এই স্কিনটা ড্যামেজ করে আসে, ড্যামেজ করে আসলে পরে আর স্কিনে আপু প্রোডাক্ট কাজ করতে চায় না, এটা অনেকে বুঝে না। ডিউ, গড়ি, চাঁদনি এগুলা ইউজ করার পরে আপনি যদি স্কিন ড্যামেজ করে ফেলেন, এরপরে ওই প্রোডাক্ট ওই স্কিনে আর নাইট ক্রিম হচ্ছে আপু কাজ করতে চায় না। সমস্যা হচ্ছে এখানেই। মাশাআল্লাহ দেখেন স্কিন, দেখেন, দেখছেন? তারা ফ্যানটা বন্ধ করে রাখছিস কেরে, তার কি মায়া দেয় নাই? স্কিন দেখেন। এবার বলেন, এখন কথা হয়েছে যখন শুকাবে না স্কিনটা, একটু বসি, ব্যথা করতেছে, প্যাকটা দাও, দেখেন ওয়াও, দেখছেন? আমার ফোনটা দাও। চোখের ওপর নিচে যত ডার্ক সার্কেল আছে, কালচে ভাব, ধরো সামনে ধরো, আপনার চোখের ওপরে নিচে যত কালো দাগ, কালচে ভাব, ইভেন হচ্ছে আপনার ব্রণের দাগ, বয়সের ছাপ, বয়সের ভাব, এগুলা যা আছে আপু সব চলে যাবে, প্লাস স্কিনটা হচ্ছে এই যে এরকম ফ্রেশ হয়ে যাবে। বাজেট সমস্যা যাদের, তারা শুধুমাত্র আমাদের এই মাখন মালাইটা ইউজ করেন, আর কিছু দরকার নাই। সে কোন রকম ফর্সাকারী ক্রিম মাখে না, জাস্ট অনলি এই মাখন মালাইটা দেয়, ঠিক আছে? অনলি এই মাখন মালাইটা অ্যাপ্লাই করে।